ভার্সিটির ফ্রিমিক্সিং অভ্যস্ত ছেলেটাও আজ আলেমদেরকে ফতুয়া দিচ্ছে। টাকনুর নিচে কাপড় পরা ছেলেটাও আলেমদের সমালোচনা করছে। হারাম কন্টেন্ট ক্রিয়েটর বিক্রেতাও আজ আলেমদের শাসিয়ে বেড়াচ্ছে। সেকুলার রাজনীতি করা ছেলেটাও আলেমদেরকে আকীদা শেখাচ্ছে। পর্ন মিউজিক কনসার্টে আসক্ত ছেলেটাও আলেমদের চরিত্র শেখাচ্ছে। অন্যের হক ও হারাম ইনকাম করা ছেলেটাও আলেমদেরকে ইনসাফ শেখাচ্ছে। ৭৮ কিলো অধিক দূরত্বে সহশিক্ষায় অবস্থান করা মেয়েটাও আলেমদের মানবিক স্বামী হওয়ার জ্ঞান দিচ্ছে। ফুচকা চটপটি গ্রিফটের লোভে বয়ফ্রেন্ডের কাছে সম্ভ্রম হারানো মেয়েটাও আজ আলেমদেরকে সেক্স পাগল বলে গালি দিচ্ছে। ভার্সিটিতে অর্ধনগ্ন পোশাক পরিহিতা মেয়েটাও আলেমদের খ্যাত বলে কটাক্ষ করছে। নিজেদের বিপদগামী কন্যাকে যৌন বস্তু বানানো পিতাও আলেমদেরকে না মানুষ বলে ক্রিটিক করে যাচ্ছে। অধিক কাস্টমারকে আকর্ষিত করতে শপিং মল হতে বিভিন্ন দোকান, কোম্পানি, সুপার শপ, হাসপাতাল, রিসিপশনে সুন্দরী তরুণীদের নিয়োগ দেওয়া লোকটাও আলেমদের গালি দিচ্ছে। আলেম নাকি নারীদের দাসী মনে করে। নিউজ প্রেজেন্টার হতে নাটক, সিনেমায় সুন্দরী ফিগারের নারীদের নিয়োগ দেওয়া মিডিয়া জগৎও আজ আলেমদের নারীলোভী বলে গালি দিচ্ছে। পণ্যের বিজ্ঞাপনে বিলবোর্ডে মডেলের অর্ধাবৃত বুকের ছবি সম্বলিত বিলবোর্ড টাঙিয়ে দেয়া কর্পোরেটরাও আজ আলেমদের নারী লিস্পু বলে ট্যাগ দিচ্ছে। মিস ইউনিভার্স বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় বডি মেজারমেন্ট আলোকে সুন্দরী মুকুট পরিয়ে দেওয়া কিটরাও আজ আলেমদেরকে লম্পট বলে গালি দিচ্ছে। আসলে এসব লোকদের আস্ফালনটা ব্যাপক হারে বেড়ে যাওয়ার অন্যতম কারণ মডারেট মোল্লারা, মুসলিমরা, যারা শুধু এক পেশে খণ্ডিত দিন উচ্চারণ করে, যারা শুধু শরীয়ত টেনে আনে আলেমদের ক্ষেত্রে। সমস্ত সেকুলার, লম্পট, ফ্রিমিক্সিং আসক্ত কর্পোরেট নারী ব্যবসায়ী হতে সব সিন্ডিকেটের বিরুদ্ধে এই মোল্লারা শরীয়তটা উচ্চারণ করে না, যার কারণে আজ এই সুশীল লিবারেলরাও আমাদের ইসলাম শেখায়।